সারা জীবন গরিব থেকে গেলেও পরিশ্রমটা আমি থামাবো না। একদিন আমিও কিছু হব ইনশাআল্লাহ। এই বুড়া, এত কষ্ট করিস কেন? ভাগ্য তো কখনো বদলাবে না। ভাগ্য নিজের হাতে গড়তে হয় ভাই, আকাশে তাকিয়ে বসে থাকলে ধান ফলে না। যেদিন আমি হাল ছেড়ে দিতাম সেদিন আমি শেষ হয়ে যেতাম। দারিদ্র কোনো দোষ নয়, অলসতাই দোষ। আমি গরিব ছিলাম, কিন্তু কঠোর পরিশ্রম করেছি, তাই আজ আমি গর্বের সাথে লিখি। আজ যারা হাসতো তারাই বলে, আহ, ওই গরিবটাই এখন সবার প্রেরণা। আরে ভাই, তোরে দেখি সকাল সকাল চা খাইতে আসছিস, কাজ নাই নাকি? কাজ তো আছে, কিন্তু বইয়ের মুখ দেখে মনটা খারাপ হইছে, তাই ভাবলাম চা খাইলে হয়তো ঠিক হইব। ওরে বাবা, চা না, তোকে এক কাপ লবণ পানি খাওয়াইতে হবে। লবণ পানি কেন ভাই? কারণ তুই প্রতিদিন বইয়ের কথা শুনে এমন মুখ করিস মনে হয় সমুদ্রে ডুবে আইছিস। তাইলে তুই বলতেছিস আমি এখনো ভিজা মাছ? একদম, শুধু মাছ না, ভালোবাসার ইলিশটা, কিন্তু কাটা বেশি। ভাই বেশি বলিস না, আমার বউ যদি শুনে তোকে শুকনা মাছ বানাই দিবে। তোকে পরীক্ষা করে না হলে ভুল করেছি। এখন দেখি তোর মেশিন পুরোটাই নষ্ট। তাড়াতাড়ি হালুয়াকে মিশন ঠিক কর। এই, তুমি না খুব দুষ্টু হয়ে গেছো। আমি কি করেছি? জানেন, আপনার সাথে থাকলে সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। আমারও একই অবস্থা। আচ্ছা চাচা, সাকর বাজারের চা কেমন? সবাই বালের মতো চা বানায়, একমাত্র হবু চাওয়ালা সুন্দর চা বানায়।